আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই দখলদার ইসরায়েলের নারকীয় হামলায় নারী শিশুসহ হাজার হাজার মানুষের যে প্রাণহানি ঘটছে, এই ঘটনায় অনেক মুসলিম বিশ্বের যে মুসলিম দেশগুলো তাদেরকে চুপ থাকতে দেখা গেলেও এমনকি বাংলাদেশের কিছু এই যে ধর্মকে পুঁজি করে যেই সব কিছু রাজনৈতিক দল রয়েছে তাদেরকেও চুপ থাকতে দেখা গেলেও এই বিষয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে, ইসরায়েলকে কাপুরুষ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন এই ভারতের বিরোধী দলীয় এই কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তিনি এই নারকীয় হত্যাকাণ্ডের তিনি যে সমালোচনা করেছেন, কথা বলেছেন, এই জায়গা থেকে যে নিজের অবস্থান তুলে ধরেছেন, অথচ তিনি তো হিন্দু, তিনি তো এই মুসলিম কিংবা এই ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেন না। তিনি কিন্তু সমালোচনা করেছেন, নিজের অবস্থান জানিয়েছেন। অথচ দেখেন, যারা এই যে ইসলাম কিংবা এই ইসলামী রাজনীতি নামে, ধর্ম ব্যবসার নামে যারা এই রাজনীতিকে পুঁজি করে এই সুবিধা নিয়ে থাকেন, যাদের কাজ হলো এই ধর্ম ব্যবসা করা, তারা কিন্তু নীরব ভূমিকায় রয়েছে, যা এই সমালোচকদের সমালোচনাও তাদেরকে ছুঁয়ে দেখতে পারে না। তারা এতটাই নীরব ভূমিকায় শীতল হয়ে গেছেন, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সেটি প্রকাশ হয়ে যাচ্ছে যে এই সারা পৃথিবীতে, এমনটিও কিন্তু অনেক বিশ্লেষক বলে থাকে যে সারা পৃথিবীতে এই ধর্মকে পুঁজি করে রাজনীতি করে এবং এই ধর্মকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। তারা অনেকেই ইসরায়েলের টাকায় নিজেদেরকে পরিচালিত করেন। আর যেই ভারতকে আমরা সর্বদা গালাগাল দিয়ে থাকি, ভারতের বিরুদ্ধাচার করে থাকি, দেখেন সেই ভারতের বিরোধী দলীয় যে দল কংগ্রেস, সেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এই ফিলিস্তিনির নির্যাতিত, নিপীড়িত যে সাধারণ মানুষ, সেই গাজা উপত্যকায় যারা হতাহতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, বিপক্ষে দাঁড়িয়েছেন সেই দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। তিনি সমালোচনা করে যেই কথাটি বলেন সেটি হলো, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডব চালিয়ে নারী শিশুসহ হাজার হাজার মানুষ হত্যা করছে দখলদার ইসরায়েলকে কাপুরুষ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলীয় রাজনৈতিক দল কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রিয়াঙ্কা গান্ধীর মতো সকলেই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে বা নিজের অবস্থান তুলে ধরবে। এই মুসলিম বিশ্বের যে ইসলামিক রাষ্ট্রগুলো রয়েছে তারা তাদের কঠোর অবস্থান প্রদর্শন করবে, প্রয়োজন বোধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এমনটি আমরা দেখতে চাই। একজন মুসলিম হিসাবে এই পবিত্র রমজানের পবিত্রতার সময়ও যারা এই যুদ্ধবিরতির নামে, যুদ্ধবিরতির সেই পরিস্থিতি ভেঙে দিয়ে যারা এই নারকীয় হামলা করছে, সেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সকলে সোচ্চার হয়ে বলিষ্ঠ কণ্ঠ উজাড় করে দিয়ে যুদ্ধ ঘোষণা করবে এই মুসলিম বিশ্ব
এমনটি আমাদের দাবি, এমনটি আমরা দাবি করি। এবং যারা মুসলিম নয় কিন্তু মানবতাকে বিশ্বাস করেন, যারা মানবাধিকারকে বিশ্বাস করেন, যারা এই মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব এটি বিশ্বাস করেন, সেই বিশ্বাসী লোকগুলো যে ইসরায়েলের বিরুদ্ধে এই প্রিয়াঙ্কা গান্ধীর মতো নিজের অবস্থান পরিষ্কার করবে, এমনটি আমরা দাবি করি, এমনটি আশা করি। এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাই এবং এই হত্যাকাণ্ডের মতো যারা আবার এই সমর্থন যোগায় যেই দেশগুলো, তাদেরকেও আমরা ধিক্কার জানাই, সেই সমালোচনা জানাই, তাদের উপরে নিন্দা জানাই এবং তাদের উপরে খোদার লানত নেমে আসুক সেটি জানাই। এবং সেই লানত এই পৃথিবী থেকে আমাদেরকে এই মহান আল্লাহ দেখিয়ে নিক, এই প্রত্যাশা রেখে ওই গাজাবাসীর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।